এতক্ষণ আপনারা হয়তো বুঝতে পেরেছেন যে আমি কি কথাটা বলবো। আপনারা তো হেডলাইনে দেখেছেন এবং থাম্বনেলে দেখেছেন যে আমি বলেছি নরেন্দ্র মোদীকে সরাসরি হত্যার হুমকি দেওয়া হচ্ছে। তো নরেন্দ্র মোদীকে কে বা কাহারা হত্যার হুমকি দিচ্ছে এবং কি বলছে তা আগে প্রথমে আমরা একটা ভিডিওর মাধ্যমে একটু দেখে আসি যে কারা এই হত্যার হুমকি দিচ্ছে। হয়েছে আমি এই মোহাম্মদুল্লাহ বলতেছি, তোদের 100 ইসকন সদস্যকে আমি জবাই করবো। তোরা যেভাবে বুকের ভিতরে এরকম নিরীহ মানুষটাকে লাথি মেরেছিস, তোদেরকে বলতেছি আমি তোদেরকে আমি জবাই করব। এই বাংলা জারি আমি বলতেছি মোদি, আমার বাবাকে তোরা যেভাবে উলঙ্গ করেছিস আমি তোর ধুতি খুলবো, তোকে জবাই করবো। আপনারা এতক্ষণ যে ভিডিওটি দেখলেন তাতে দেখলেন মোহাম্মদুল্লাহ নামে একজন, তিনি সম্ভবত আপনার ঢাকায় বাইতুল মোকাররমের সামনে এক মিছিল থেকে বলছেন যে উনি নরেন্দ্র মোদীকে হত্যা করবেন, উনি ইসকনের সদস্যদেরকে 100 ইসকন সদস্যকে উনি জবাই করবেন এবং মৌলবাদীদের এই উত্থান আপনারা দেখছেন। এবং সাথে আরেকটা ভিডিও দেখেছেন যে ইসকন নিষিদ্ধ করার দাবিতে আরেকজন অস্ত্র হাতে কিভাবে লাফাচ্ছেন। আমরা বারবার বলেছিলাম যে শেখ হাসিনা পরবর্তী বাংলাদেশ মৌলবাদীদের হাতে চলে যাবে, আর আজ আপনারা তার প্রমাণ দেখছেন যে শেখ হাসিনা পরবর্তী বাংলাদেশের একই অবস্থা। বাংলাদেশ আমাদের বাংলাদেশ, এখানে আমরা মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, চাকমা, মগ, মুরং, উপজাতি সকলেই একসাথে বসবাস করেছে এতদিন। হঠাৎ এখন কি হলো যে হিন্দু নিধন চলবে, হিন্দুদের মন্দির ভাঙার জন্য সরাসরি ডিক্লারেশন দেওয়া হচ্ছে, আমাদের পার্শ্ববর্তী আচরণ নরেন্দ্র মোদীকে জবাই করে দেওয়ার কথা হচ্ছে। কেন রে ভাই? আপনাদের এত হেডাম থাকলে আপনারা সরাসরি চলে যান, ওখানে যায় জবাই করেন, মারেন, দেখি আপনাদের হেডাম কত, আমরা একটু দেখি। তা না করে আপনার বাংলাদেশের ভিতরে বিশৃঙ্খলার সৃষ্টি করছেন। এই যে আজকে 54টা বছর হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, চাকমা, মগ, মুরং সবাই মিলে আমরা যে সাম্যের একটা দেশ তৈরি করতে চেষ্টা করেছিলাম, গত 15 বছরে যে সাম্য ছিল সেটাকে ভেঙে আপনারা এখন টুকরো টুকরো করে দিচ্ছেন। কি কারণে? কি এমন? তো আপনাদেরকে এখন এই যে যেসব মোল্লা মৌলানারা আপনারা এইভাবে উচ্চারণ করছেন তাদেরকে একটা প্রশ্ন করি। মন্দির হবে ভাঙার জন্য, মন্দির হবে ভাঙার জন্য, মূর্তি হবে ভাঙার জন্য। বাংলাদেশ মুসলমান রাষ্ট্রের মধ্যে কোনো মূর্তি থাকতে পারবে না, বাংলাদেশের মধ্যে কোনো ইসলাম থাকতে পারবে না। দিল্লির দালালি করলে দিল্লি চলে যাও, বাংলায় থাকতে হলে বাংলার মতো থাকতে হবে। আমাদের ইসলামে কি মন্দির ভাঙা, আপনার হিন্দু জবাই করা, খ্রিস্টান জবাই করা, চাকমা মুরং জবাই করা, এটাকে আমাদের ইসলামে বৈধতা দিয়েছিল? ওইরকম তো বৈধতা দেয় নাই। কারণ আপনারা নিজেরাই বলেন যে আল্লাহ বলছে হত্যা করা যাবে না, কারণ জীবন দিয়েছেন আল্লাহ, নিবেনও আল্লাহ। আপনাকে আমাকে কোত্থেকে আবার নির্দেশনা দেন যে আপনি জবাই করেন, উপায়া দেন, মাইরা দেন? এগুলো আপনারা কোত্থেকে পাইছেন? বাংলাদেশটাকে পুরোপুরি অস্থিতিশীল করার জন্য, অস্থিতিশীল অবশ্য এখন হয়েই গেছে, কিচ্ছু বাকি নেই অস্থিতিশীল হওয়ার। এই অস্থিতিশীলতার পরিপূর্ণ করার জন্য, মানে এই দেশটাকে আরেকটা আফগানিস্তান, সিরিয়া বা লিবিয়া বানানোর বাকি যে কার্যক্রম আছে শেষ পেরাকটা টুকছে এই মৌলবাদী গোষ্ঠী। আজকে আপনারা দেখেছেন যে গত 3 দিন আগে 6টা আপনার সংস্থা, যারা মানবাধিকার সংস্থা, তারা বিরাট বিরাট বিজ্ঞাপন দিয়েছে যে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি খারাপ, দমন নিপীড়ন চলছে, এই চলছে সেই চলছে। সেই জায়গায় ওনারা আজকে মৌলবাদীদের আবার সে আস্ফালন। এই আস্ফালনের কারণটা কি? এটার কারণটা কি জানেন? এই আস্ফালন করে ওনারা এইভাবে পার্শ্ববর্তী রাষ্ট্রকে হুমকি দিয়ে, ধমকি দিয়ে আরেকটা যুদ্ধ অবস্থা তৈরি করতে চাচ্ছেন দেশে, যাতে এই ইন্ট্রিম গভর্নমেন্ট, এই মৌলবাদী গভর্নমেন্টটাকে 5 থেকে 10 বছর লঙ্গার করা যায়, যাতে এই মৌলবাদী লোকগুলোর কারণে এই সমাজে কেউ কথা বলতে না পারে। আজকে যে সমস্ত সনাতনী ভাই বোন, চাকমা, মগ, মুরং, উপজাতীয় ভাই বোন আপনারা বিভিন্ন জায়গায় গত 24-এর 5ই আগস্টের আগে এই তথাকথিত সন্ত্রাসীদের সাথে মিলে আন্দোলন করেছিলেন, তাদেরকে আজকে বলি কেমন লাগছে আপনাদের? কেমন লাগছে সেদিন যখন আপনারা লালবদর হয়েছিলেন?
লালবদর হয়ে যে আন্দোলন করেছিলেন, শেখ হাসিনাকে ফেলে দিয়েছিলেন এই মৌলবাদীদের কথায়, এই ডিপ স্টেটের কথায়। আজকে আপনাদের কেমন লাগছে? সনাতনী বন্ধুদেরকে বলি, ঢাকা ইউনিভার্সিটি সহ বিভিন্ন জায়গায় পড়ালেখা করেছিলেন আপনারা, ঢাকার শহরে থেকে মিছিলে গিয়েছিলেন শাখা সিঁদুর উপরে। কেমন লাগে আজকে যখন বলে আপনাদের মন্দির ভেঙে দিবে, আপনাদের জবাই করা হবে রাস্তায়? কেমন লাগে আপনাদের? খুবই ভালো লাগে নাকি? শান্তিতে আছেন তো এখন? লাগছে কেমন? আজকে কি হয়েছিল আপনাদের ওই যে নেতা চিন্ময় কৃষ্ণ প্রভু, ওনাকে যে আজকে জেলে পোস্ত হচ্ছে, বাঁশের উপরে, একই বাঁশের উপরে তো আগে জাতীয় পতাকা পরে যে ইয়ে লাগানো হয় না, এটা তো দুই রকম বাঁশ ছিল। এরপরে উনি এখন জেলে পৌঁছছেন, আপনারা জবাই হচ্ছেন, আপনাদের ঘর বাড়ি জ্বালানো হচ্ছে, আপনাদেরকে অত্যাচার করা হচ্ছে। এখন আপনাদের পূজা মণ্ডপে গিয়ে জামাতে ইসলাম আপনাদের সাথে মিটিং মিছিল করছেন, পূজা মণ্ডপে আপনাদেরকে গার্ড দেওয়া হচ্ছে, সেনাবাহিনী গার্ড দেওয়া হচ্ছে। এইরকম পূজা মণ্ডপ বা পূজা করে আপনাদের লাভ কি? প্রয়োজন নেই এরকম পূজা, আপনারা ঘরে ঘরে করেন, সমস্যা নেই। কিন্তু আপনারাও তো মিছিল মিটিং গিয়েছিলেন না, আপনারাও তো সেই সময় লালবদর হয়েছে। আজকে যে আমাদের পুলিশ প্রধান, তিনি কি বলেছেন? যে প্রয়োজনে ভারতের সাথে যুদ্ধ করবেন। বিএনপি নেতারাও বলছেন ভারতের সাথে যুদ্ধ করবেন। আরে ভাই, আপনি কি নিয়ে যুদ্ধ করবেন বা কেনই বা যুদ্ধ করবেন? সর্বপ্রথম কথা হচ্ছে কেনই বা যুদ্ধ করবেন আর কি নিয়ে করবেন? পাকিস্তানি প্রেতাত্মা 100% ঢুকে গেছে, এখন আপনাদের মুখ দিয়ে এসব কথা বেরোচ্ছে। পাকিস্তানের গোয়েন্দা সংস্থার পয়সা দিয়ে আপনাদেরকে এগুলো বলাচ্ছে, যাতে আপনারা একটা যুদ্ধ পরিস্থিতি সৃষ্টি করেন, ওরাও এই দেশে এসে ইন্ডিয়ার উপর আক্রমণ করুক, বোমা খাইলে আপনি খাইয়া মরবেন, আপনি খাইয়া মরবেন বোমা। বাঙালি বাংলাদেশি আপনারাই খাইয়া মরবেন বোমা, পাকিস্তানের কিছু হবে না। কারণ পাকিস্তান তো, আপনারা যখন ইন্ডিয়া বোমা মারবে বাংলাদেশে, তখন পাকিস্তান তো ওইখান থেকে আকাশ প্রতিরক্ষা দিয়ে আপনার বোমা ঠেকাইতে পারবে না। আপনার কাছে তো আকাশ প্রতিরক্ষার কিছু নাই। সেনাবাহিনীটা পুরো ধ্বংস করে দিয়েছেন আপনারা, পুলিশের তো কিচ্ছু রাখেননি। এরপরে আজকের এই অবস্থা। পুলিশ বাহিনী এবং সেনাবাহিনীর মধ্যে যারা আছেন, যারা এখনো মুক্তি চিন্তা করেন, এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের চিন্তা করেন, তাদেরকে বলবো বিদ্রোহ করে বসে। হিন্দু সনাতনী ভাই যারা আছেন, মুক্ত চিন্তার যে সমস্ত মুসলিম ভাই বোন আছেন, আপনাদের সবাইরে বলবো এই মৌলবাদীদের হাত থেকে দেশ রক্ষা করতে হবে। এখানে কোনো বিপ্লব টিপ্লব নাই বা দ্বিতীয় মুক্তিযুদ্ধ বলতেও কিছু নাই। দেশ আজকে মৌলবাদীদের দখলে, এই দেশকে এই মৌলবাদীদের হাত থেকে উদ্ধার করতে হবে। আর সেই উদ্ধারের জন্য খালি হাতে নামলে হবে না, খালি হাতে নামলে আপনাদের হবে না। এখন দরকার সেই গেরিলা প্রস্তুতি। গেরিলা প্রস্তুতি নেন, আর সময় নাই, আর কারো ডাকের অপেক্ষায় বসে থেকেও লাভ নাই। যে যেখানে পারেন সেখানেই প্রতিরোধ করেন। আর আমার ভাইয়েরা যারা ছাত্রলীগ, যুবলীগ, শ্রমিক লীগ, দেশের আপামর জনসাধারণ, আপনারা যারা বিভিন্ন মিছিল মিটিং এ যাচ্ছেন, আমি জানি আপনারা খুব কষ্ট নিয়ে, জীবনের ঝুঁকি নিয়ে আমাদের নেত্রী, বঙ্গকন্যা জননেত্রী শেখ হাসিনার নির্দেশে আপনারা মিছিল মিটিং করছেন। সেখানে আপনাদেরকে একটা কথা বলি, মিছিল মিটিং এ রড, চেইন, অমুক তমুক নিয়ে যেতে পারছেন না, কারণ পুলিশ ধরাবে। সবার মাজায় তো একটা করে বেল্ট আছে। মিছিল যখন শুরু করেন বেল্ট গুলা খুলে ফেলেন, সামনের যে বাকেল আছে ওইটা নিচে রাখেন, হাতের মধ্যে বেল্ট জড়ায় নেন। মব করতে যে আসবে ওইটা দিয়ে ঘুরাই মারেন, 2 ফিট দূর থেকেই মারা শুরু করেন, মব দাঁড়াবেন। আজকে আমাদের এই দেশটাকে মৌলবাদীরা যা করছে তা আপনারা এই কয়েকটা ভিডিওতেই আমার দেখে ফেলেছে। এবং আপনারা যে ছবিগুলোকে দেখালাম, যে আমাদের পুলিশ প্রধান, বিএনপির নেতারা কি বলছেন, এই দেশ আজ কোথায় যাচ্ছে? কেন নরেন্দ্র মোদী সে আরেক দেশের প্রেসিডেন্ট, তারে হত্যা করার হুমকি আমি কেন দিব ভাই? আর এই যে মৌলানার ছেলে বলেছে তার বাপ এমন কি তীর ধনুক মেরেছে যে তার বাপকে ইন্ডিয়া তুলে নিয়ে গেছে। আবু তোহা আদনানের কথা তো মনে আছে, সে যখন গায়েব হয়ে গেছিল তখন ওকে উদ্ধার করার পরও বলা হয়েছিল যে না না না, এটা আওয়ামী লীগ করেছে। এখন তার বয়সে যখন তার চরিত্রের কথা বলছে তখন বোঝা যাচ্ছে এখন তো আওয়ামী লীগ নেই। সুতরাং এই মৌলবাদীর এই হুজুরকে তুলে নিয়ে গেছে, ওনারাই তুলে নিয়ে যায় না। এটা আসলে হচ্ছে যে উনি গোপনে লুকিয়েছিলেন, এই 6 দিন 7 দিন পরে উদ্ধার করার পরে এখন বলছেন ইন্ডিয়া। ইন্ডিয়া নিয়ে গেলে তোরে কেন নিয়ে যাবে? এই মৌলানারে কেন নিয়ে যাবে? ইন্ডিয়া নিয়ে গেল যদি আজকে যদি বলা হয়েছে যে ইন্ডিয়া জামাতের আমির ওই যে তাহের সাহেব, যে কিনা আমেরিকাতে থেকে বলছিলাম 50 লাখ গেরিলা যোদ্ধা, ওই বেটারে নিয়ে গেলে তাইলে বুঝতাম যে হ্যাঁ ইন্ডিয়া নিয়ে গেছে। এই বেটা হুজুরের কি কাম? এই বেটা হুজুর এমন কি তীর ধনুক মাইরা বলা যে তারে নিয়ে যাবে? পাগলামি করে দেশটারে ডুবানোর পুরা রাস্তাই করে ফেলেছে। দেশটা অলরেডি 90% বিক্রি করে ফেলেছে, আর যা আছে ওইটাও আপনারা ধ্বংস করবেন। সুতরাং এই মৌলবাদীদের হাত থেকে দেশকে রক্ষা করার জন্য এখন আপনারা প্রস্তুতি নিন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।